হ্যালো, ওয়েলকাম টু অরিজিৎ ব্লগ। আর আজকে চলে এসেছি স্টার্টআপ বিলিয়ন্স 2026-এ আর একটা ব্র্যান্ড যার সাথে আমরা আজকে মিট করব, তার ব্র্যান্ডটা কি আরও জানবো তার সম্বন্ধে। এবং সে আর কেউ না, সে হচ্ছে সাকিব, যে 2024-এ শক্তি সম্মান পেয়েছিল। গুড মর্নিং সাকিব। গুড মর্নিং। আবার 24, তারপরে 25-এ স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড। ওটার জন্য অনেক থ্যাংক ইউ স্যার, অনেক ভালো লাগছে যে এখানে যদি শক্তি সম্মান অ্যাওয়ার্ড পেয়েছিলাম, কিন্তু একটা যখন আপনি অ্যানাউন্স করলেন স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড, তো ওটাতে লাগে কি না এটা পাওয়া কিছু অ্যাজ আ বিজনেস পার্সন ইউ ওয়ান্ট কি আমি কিছু বিজনেসের জন্য পাই এটা, সো ওটা এখন পাচ্ছি তো অনেক ভালো লাগছে। তো সাকিব, একটু তোমার ব্র্যান্ডটা, যে ব্র্যান্ডটা পাচ্ছে স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড 2026, একটু ব্র্যান্ডটার নাম বলো এবং তার ফাংশনিং স্ট্রাকচারটা একটু বলো। সো আমাদের ব্র্যান্ড নেম ইজ গো কানেক্ট। এটা বেসিক্যালি আর ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমরা অনেক 7 বছর আগে আমি শুরু করেছিলাম এই ফিল্ডে বেসিক্যালি কাজ। তো ফর দ্য ফার্স্ট 3 ইয়ার্স আমি অ্যাজ আ ফ্রিল্যান্সার কাজ করছিলাম। তারপরে অ্যাজ আমার ক্লায়েন্ট বেস ইনক্রিজ হওয়া শুরু হলো, আমরা রেফারেন্স পাওয়া শুরু করলাম। তো আমরা কি করলাম, ওটাতে একটু টিম বাড়ালাম, 2-3 জন হায়ারিং করলাম। ওটা করতে করতে এখন আমাদের 22 পিপল টিম আছে। সো আমরা বেসিক্যালি সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটস ও সব সার্ভিস প্রোভাইড করি। সোশ্যাল মিডিয়া আমাদের এখন অনেক ফোকাস হচ্ছে আপনার হলো লিঙ্কডইন পার্সোনাল ব্র্যান্ডিং আমরা করছি অনেকদের ফাউন্ডার্স, ইনভেস্টার্স অ্যান্ড থট লিডার্স, বিজনেস কোচ এর জন্যে। রিসেন্টলি तीन मास आगे আমরা একটা सेल्स ऑफिस मुंबई खुलेছি to basically expand over there as well, because like वहाँ पे हम लोग को लगे वहाँ पे इन्वेस्टर का फाउंडर का मार्केट इज অনেক বড় আছে, তো ওটা আমরা স্টার্ট করেছি। সো এখন তো ওটাই চলছে। আর এখন अराउंड 80+ ব্র্যান্ডস ফাউন্ডার্স প্রোফাইলস আমরা ম্যানেজ করছি। एंड नाउ 2016 আর দেখছি কি করে এক্সপ্যান্ড করা যায়। सकित, हम लोगों की कोशिश रही है कि शक्ति सम्मान एक अचीवमेंट था आपका, तो वो अचीवमेंट आपको कुछ, जब आपको शक्ति सम्मान उसका कुछ फ़ायदा या कुछ बेनिफिट्स को मोटिवेशन आपको हुआ उसमें? হ্যাঁ, ওটার বেনিফিট অনেক ছিল। স্পেশালি কি বেনিফিট কি এটা শুধু নর্মাল অ্যাওয়ার্ড নেই, কিন্তু অনেকগুলো বড় কোম্পানি অলরেডি ইনভলভ, আইদার অ্যাজ আ স্পন্সর, আইদার অ্যাজ আ ভিজিটর, অনেকগুলো ইনভলভ। সো ওটা কি হলো যে যখন আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম অ্যান্ড অনেক লোক আগেই জানে আমাদের ইকোসিস্টেম, যে ওটা ফটো ভিডিও ওঠার পাচ্ছে, তো ভিজিবিলিটি অনেক একটা নেটওয়ার্কিং ডেভেলপ, ভিজিবিলিটি অনেক হাই ছিল। লাইক যেখানে আমি গেছিলাম ফর দ্য কাপল অফ মান্থস আফটার গেটিং অ্যাওয়ার্ড, সব বলছে তুমি তো অ্যাওয়ার্ড পেয়েছিলে ওখানে, क्योंकि ইকোসিস্টেম মধ্যে যা মেইন পিপল, অল দ্য মেইন পিপল, এভরিওয়ান ওয়াজ দেয়ার। সো এইটার, এবং এখন তোমাকে স্টার্টআপ বিলিয়ন্সটা দেওয়া হচ্ছে 2026-এ, তোমার বেসিক্যালি পাচ্ছে তোমার ব্র্যান্ড। তো এইটার দেওয়ার কারণ হচ্ছে যে উই আর এম্পাওয়ারিং ইউ, আমরা চাইছি তুমি গ্রো করো, তোমার নেটওয়ার্ক বিল্ড হোক, তোমার মার্কেটিং স্ট্র্যাটেজিটা তৈরি হোক। সো তোমার কাজ করার ক্ষেত্রে, তোমার ব্র্যান্ডকে নিয়ে মুভ করার ক্ষেত্রে কতগুলো কী চ্যালেঞ্জ তোমাকে ফেস করতে হয়? আমাকে অ্যাজ এ চ্যালেঞ্জ তো বেসিক্যালি চ্যালেঞ্জ কি আছে, আমরা যখন বেশি বিগ কর্পোরেটের সাথে যখন কাজ করছি, তো বিগ কর্পোরেটে কি হবে, মার্কেটিং পার্সন আর যারা মেইন পার্সন আছে ওখানে আমাদেরকে যেতে হবে, ওরা আসবে না, ওরা ওই লেভেলের আছে। তো ওটাতে লাইক অনেক টাইম ওদের অফিস অ্যাক্সেসিবল হয় না। সো আমাদেরকে আমাকে কিছু ফিগার আউট করতে হয়, কিন্তু আমি কিছু টিম মেম্বারে পাঠাবো ওটাও হবে না, আমাকে কিছু দিয়ে ওগুলোকে মিটিং করে প্রেজেন্টেশন আমাকে দিতে হবে। সো ওটা কিছু প্রবলেম আসে। অ্যান্ড স্পেশালি যখন আমি এসছিলাম ইকোসিস্টেমে, পুরো স্টার্টআপ ইকোসিস্টেমে 3-4 বছর আগে, তো ওখানে কি হয় কি, people usually doesn't understand, usually they are hesitated to how to talk, and ওটা কি ওরা ডাউট কি কাজ করতে পারবে কি না ওসব। বাট ওভার টাইম অ্যাজ ওরা সব জায়গা দেখা শুরু করলো, কিছু আমি একদম ক্লায়েন্ট পেলাম, ওর থেকে ফিডব্যাক পেলো। সো ওটা প্রবলেম এখন অত নেই, কিন্তু ও প্রবলেমটা কি, অ্যাক্সেসিবিলিটি প্রবলেম তো থাকবে, ওটা তো ফিগার আউট করতে হবে। যখন আসলে কি মানুষের হয়তো তোমাকে দেখে একটা ধারণা হয় যে এ কি পারবে, মানে এই লড়াইটা হয়তো তোমার সাথে তোমার নিজেকে প্রমাণ করার, প্রত্যেকটা জায়গায় ইউ হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ, কারণ মানুষের প্রথম অ্যাপিয়ারেন্সের ধারণা নেই এ কি পারবে। তো
এ কি পারবের জন্য ওকে দেওয়া হয়েছিল শক্তি সম্মান অ্যাওয়ার্ডটা, এবং আবারও আমরা ওকে স্টার্টআপ বিলিয়ন্স প্ল্যাটফর্মে নিয়ে আসছি এই কারণে যে ও কিন্তু কোনো বাধা ওকে কিন্তু আজকে হুইল চেয়ারে আছে বলে ভাববেন না ও নট কেপেবল টু ডু এনিথিং, হি ইজ কেপেবল। তার জন্যে ওকে স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে। এবং আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের কোনো রকম বিজনেস, ওর যে প্ল্যাটফর্মটা, ওর যে ব্র্যান্ডটা কাজ করে সেটার সাথে টাই আপ করার মনে হয় যে এটা করা যেতে পারে, ওর সাথে করতে, ও অ্যাজ আ নর্মাল, আমি যেমনি আপনার সাথে কমিউনিকেট করছি, কাজ করছি, ও সেম। খালি আমাদের মাথায় একটা ডিসেবিলিটি, মাথায় ব্লকেজ ধরে আছে যে ও আছে বলে পারবে না, এটা একদমই ধারণা ভুল। তো তুমি তো জানো আমার একটা কালার্স অফ কারেজ বলে ইভেন্ট হয়, যেটা শক্তি সম্মান আর্টিস্ট, সেখানে আমি প্রুফ করে দিয়েছি যে ওই ধারণা ভেঙে দিয়েছি যে দে আর কেপেবল। এই বছরে 2জন অটিস্টিক বাচ্চা ছিল, অটিজম সমস্যা যাদের, তারা 2 দিন 3টে থেকে 8টা ওখানে বসে ছবি এঁকেছে। ওদের বাবা মারাও বুঝতে পারছে না যে কি করে এটা পসিবল হলো। সবার তো একটা ফিলিংস আছে, অনুভূতি আছে, দে ক্যান ফিল যে এটা ওদের জন্য হচ্ছে। এই আমাদের হয়তো পরিবর্তনটা মানুষের চিন্তাধারায় চেঞ্জ করতে হবে। তো তোমার কি মনে হয় এই চেঞ্জটা কি, মানে কি ধরনের চেঞ্জ হওয়া উচিত? আমার বেসিক্যালি আমি যখন এটা ভাবি, আমি দেখি আমাদের যে পাবলিক আছে, যে পিপল আছে, ওর মিস্টেক অত নেই। ওর মিস্টেক কি হচ্ছে কি ওরা অত দেখে না পিপল উইথ ডিসেবিলিটি ইন আর ইকোসিস্টেম। লাইক যখন আমি দেখি লট অফ নট পিপল ডুইং এন্টারপ্রেনিয়রশিপ ইন ক্যালকাটা উইথ পিপল উইথ ডিসেবিলিটিস, বাট ওরা কি হয়, তো ওরা দেখে না। তো ওরা যখন দেখে ওটা কিছু আলাদা লাগে, ইউনিক লাগে, অত আইডিয়া নেই কিরকম কথা বলতে হয়, ওর তো নেই। অ্যান্ড এটা হচ্ছে because of lack of infrastructure. Lack of infrastructure, people with disabilities যে বিজনেস আইডিয়া আছে, স্টার্টআপ আইডিয়া আছে, ও করতে পারে, কিন্তু ওরা বাইরে আসে না ডিউ টু ল্যাক অফ inaccessibility. সো ওরা যখন বাইরে যেতে শুরু করবে, দে উইল मोर टॉक विद देम, বা इकोसिस्टम में जो लोग आते हैं वो लोग और बात करेंगे उन लोग से, तो क्या है उसमें फिर आपको इंक्रीज होगा कि आप क्या है कि अगर वहां पे 3 लोग रहते हैं तो उतना नहीं इनकम्फर्टेबल लगता है। जस्ट फॉर एन एग्जांपल, रिसेंटली আমি জয়পুর গিয়েছিলাম ফর দ্য টাই গ্লোবাল সামিট। সো ওটাতে গ্লোবাল সামিটে লাইক ফ্রম 30 কান্ট্রিজ এন্টারপ্রেনিয়র্স এসেছিল। তো ওটাতে অনেক লোক এসেছিল বাইরে থেকে, দুবাই থেকে, সিঙ্গাপুর থেকে, একটা আমি ভ্যানকুভার থেকেও, ওটা কেউ পিপল উইথ ডিসেবিলিটিস, ওটা হুইল চেয়ারেও এসেছিল। তো পুরো যে ইকোসিস্টেম ছিল, পুরো এনভায়রনমেন্ট ছিল ইভেন্টে, ওটা লাগছিল কি কিছু হেজিটেশন, বিকজ ওরা তো অনেক লোককে দেখছে ওখানে, ওরা কম্প্যাটেবল, ইটস নর্মাল ওখানে। কিন্তু যখন একটা ডিফারেন্ট পারসন দেখে তো ওটাতে ওরা হেজিটেশন পায়। দ্যাটস ওয়াই আই এম পুটিং ইউ ইনটু দ্য স্টার্টার বিলিয়ন্স অ্যাওয়ার্ড, যেখানে সব নর্মাল একটা সেগমেন্ট, সেখানে তোমরাও থাকছো। আই ডোন্ট ওয়ান্ট টু কিপ অর মেক এনি ডিফারেন্স বিটুইন দেম অ্যান্ড ইউ। আমি চাই না লোকে তোমায় কোনো দয়া করুক, করুণা করুক, ভাবুক এর দ্বারা সাকিব বা ওর ব্র্যান্ডটা এটা করতে পারবে না। আই ওয়ান্ট ইউ টু প্রুভ ইয়োর সেলফ। তুমি তো প্রত্যেকটা মুহূর্ত প্রমাণ করছো, এবং এই প্ল্যাটফর্মটা এই জন্যই তোমাকে নিয়ে আসা হচ্ছে, যেখানে 19 জন হয়তো সেম অন্যরকম জিনিসের মধ্যে দিয়ে পাচ্ছে, তুমি একটা জিনিসের মধ্যে দিয়ে পাচ্ছ। তো এটা একটা ইকুয়াল প্ল্যাটফর্ম, দেয়ার উইল বি নো ডিফারেন্সেস। ও যেভাবে বলবে তুমিও সেভাবে বলবে, ইজ ডিফারেন্ট। আমরা চিন্তাধারাটা আমাদের চেঞ্জ করানোর চেষ্টা করছি মানুষকে, এবং থ্রু প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস। দেখুন, আমরা যদি খুব বড় বড় লেকচার দিলে তো হবে না, ওয়ার্কআউট করতে হবে, দেখাতে হবে উই আর ডুইং। আমি স্টেজে গিয়ে অনেক কিছুই বলতে পারি, আমি কি কাজটা করছি, আমি জোর দিচ্ছি প্র্যাকটিক্যাল কাজগুলো করার ক্ষেত্রে, যেখানে তোমাদের মতন মানুষকে আরও হাইলাইট করা যায়, আরও সামনে নিয়ে আসা যায়। সাকিব, আরেকটা জিনিস তুমি বলো, এই ভিডিওটা তোমার মতন হয়তো অনেক মানুষ দেখবে যারা তোমার মতন এই চ্যালেঞ্জিং জায়গাটা ফেস করছে, হয়তো তারও মাথায় কোনো বিজনেস থটস আছে, সেও একজন এন্টারপ্রেনিয়র হিসেবে নিজেকে দেখতে চায়, তাদের জন্য কি মেসেজ দেবে তুমি? তো আমি এই মেসেজ দেব কি অনেকবার মিস্টেক শুধু আউটসাইডারের নেই, পাবলিকের নেই, অনেকবার মিস্টেক আমাদেরও হয়। আমাদের বেসিক্যালি মিস্টেক এটা আছে কি আমরা লিমিটেশনস ভেবে নিই আমার মাইন্ডে, কি আমাদের লিমিটেশন আছে, আমরা পারবো না। যদি তুমি আউটসাইডে এসো, যদি তুমি ট্রাই করা শুরু করো, পিপলও দেখো, তোমার এফর্ট দেখে, আর ওটা
পিপলও फ्रंटे आशे टू कोलैबोरेट एंड मोटा कि बहुत बार क्या होता है कि वो लोग फिर आप कोलैबोरेट करते हैं फिर उसमें आपको रास्ता बनता जाता है, पहले शुरू करना पड़ता है, आगे शायद नहीं पता होता है लेकिन वो फिर रोड बनता जाता है। जैसे फॉर एग्जांपल जब हमको पता लगा कि अभी जैसे कैलकाटा में हम लोग का अच्छा मार्केट बेस है বাট আমাদেরকে বাইরেও এখন এক্সপ্যান্ড করতে হবে, তো ওখানে তো আমাকে অনেক ট্রাভেল করতে হবে, সো এভরি টাইম ইজ নট পসিবল টু ফ্যামিলি সামওয়ান টু গো উইথ ইউ। তো ওটা আমি কি করলাম, আমি বলি কি না এখন আমি ট্রাই করব একা ট্রাভেল করে একা ওখানে যাওয়া এন্ড লেটস ফিগার আউট, যদি কিছু হয় ফিগার আউট করবো কি প্রবলেমের সলিউশন কি। এন্ড আমি চলে যাই কিছু, जैसे রিসেন্টলি ট্রাই করলাম জয়পুরও গেলাম, ওর আগে ভুবনেশ্বর গেলাম, ওর আগে মুম্বাই। ইউ হ্যাভ ট্রাভেল অ্যালোন, তুমি একা করেছো এখন পুরো একা ট্রাভেল করি আমি। আসলে এটা তোমার মেন্টাল স্ট্রেংথ তোমাকে আরো মানে তৈরি করছে, এটা নিজে লড়াইটা জন্য আমি আমার সাথে লড়ছি, তুমি তোমার সাথে লড়াইটা করছো। তো once again thank you and congratulations Sakit to you and to your brand for getting Startup Billions Award 2026। তোমার সাথে এবার আমাদের অ্যাওয়ার্ডের দিন দেখা হবে এবং সেমিনারেও দেখা হবে। তো যারা এই ব্লগটা দেখলেন সাকিত এবং তার ব্র্যান্ডের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আর ভালো কিছু দেখতে হলে, কাজ করতে হলে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর আমার এই ব্লগ অরিজিৎ ব্লগকেও সাবস্ক্রাইব করবেন। ভালো কিছু ইনোভেটিভ এবং মানে একটা ইন্সপিরেশন স্টোরি শোনানোর জন্যে, জানানোর জন্যে, আপনাদের কাছে পৌঁছানোর জন্যে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার, লাইক, কমেন্ট করতে হবে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে আরেকটি ব্র্যান্ডের সাথে।